Hey everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is লার্নিং ভিডিও স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে এই ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড কোম্পানিটি পিক করেছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 50.63 বৃদ্ধি পেয়ে 55530.78 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 778.32 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড দেখতে পাচ্ছেন সঙ্গেই আজকে বিয়ারিশ মুডে ট্রেড আজকে বুলিশ মুডে ট্রেড হয়েছে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে হিস্টোগ্রামের নিচেই রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে আছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসে থেকে আরএসআই 40-র নিচে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে আর এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যাচ্ছে এমএসিডি লাইন মে মাসে থেকে জিরো লাইনের নিচে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে মার্কেটে বেশ কয়েকটি কোম্পানি হল্টেড ছিল এর মধ্যে প্রথমে উল্লেখ করার মতো হলো এস আলোক রোল স্টিল মিলস আম্মি এই কোম্পানিগুলো হল্টেড ছিল বিক্রেতা সংকটে হল্টেড নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টেট স্ট্যাটিস্টিক মার্কেটে আজ 283টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল 54টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল আর সেই সঙ্গে 65টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 6.27 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক সিটি ব্যাংক বেক্স ফার্মা রবি আজিয়াটা স্কয়ার ফার্মা আইপিডিসি সামিত পাওয়ার সামিত অ্যালায়েন্স পোর্ট লঙ্কা বাংলা ফাইন্যান্স যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচ থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বিএসআরএম স্টিল লিমিটেড এই কোম্পানিটি ইন্ডেক্সকে 0.46 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ওরিয়ন ইনফিউশন এসিআই ওয়ালটন হাইটেক পার্ক লাফাজ হোল সিম বাংলাদেশ কিয়া কসমেটিক মেঘনা পেট্রোলিয়াম আফতাবটো নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহ শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি এর শেয়ার দর আগের দিনের তুলনায় 10 টাকা 10 পয়সা বেড়েছে এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকা প্রথম স্থান দখল করে নিয়েছে এছাড়া দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থান রয়েছে এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড আজ কোম্পানিটির দরে 1 টাকা 90 পয়সা বেড়েছে তৃতীয় স্থানে রয়েছে আইপিটিসি ফাইন্যান্স এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স সামিত অ্যালায়েন্স পোর্ট দুলামিয়া কটন অলটেক্স ইন্ডাস্ট্রিজ জিকিউ বল পেনে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে শেয়ার বাজার তালিকাভুক্ত অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেডের ন্যূনতম শেয়ার ধারণ শর্ত পূরণে ব্যর্থ হয়েছে বর্তমানে কোম্পানি স্পন্সর পরিচালকের হাতে রয়েছে মাত্র 25.81% শেয়ার যেখানে আইন অনুযায়ী ন্যূনতম 30% শেয়ার ধরে রাখার বাধ্যবাধকতা রয়েছে
এই অবস্থায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কঠোর সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের 2019 সালের নির্দেশনা অনুযায়ী এখন থেকে কোম্পানির মালিকেরা কোনো শেয়ার বিক্রি, হস্তান্তর বা জামানত হিসাবে ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে তারা নতুন কোনো তহবিল সংগ্রহেও সীমাবদ্ধ থাকবেন। বিএসইসি জানিয়েছে, 3 মাসের মধ্যে যদি কোম্পানি শেয়ার ধারণের শর্ত পূরণ করতে না পারে, তবে অলিম্পিক অ্যাক্সেসরিজকে একটি আলাদা ট্রেডিং প্ল্যাটফর্মে স্থানান্তর করা হবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠান কোম্পানির কমপক্ষে 2% শেয়ার ধারণ করবে, তাদের মধ্যে থেকে একজন পরিচালককে বোর্ডে অন্তর্ভুক্ত করার বিধান কার্যকর হতে পারে। যদি স্পন্সর পরিচালকদের শেয়ার ধারণ 25.81% নিচে নেমে যায়, তবে তাদের ব্যক্তিগতভাবে দায়ী করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী অলিম্পিক অ্যাক্সেসরি 2019-20 অর্থবছর থেকে টানা 5 বছর ধরে লোকসানে রয়েছে। 2023 অর্থবছরে কোম্পানিটি সর্বোচ্চ 39,44,00,000 টাকা লোকসান গুনেছে, যা শেয়ার প্রতি লোকসান 2 টাকা 33 পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার। ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে মোট 35টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 80,16,94,000 টাকা সে লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এদিন কোম্পানিটির 56,98,40,000 টাকা সে লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাংক। তৃতীয় স্থানে রয়েছে হলো প্রাইম ব্যাংক পিএলসি। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলহাজ টেক্সটাইলস মিলস লিমিটেড। সামিত অ্যালায়েন্স পোর্ট এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ার সেক্টরের কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো এস আলম কোল্ড রোল্ড। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 21 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 9 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এস আলম কোল্ড রোল্ড এর সর্বোচ্চ দর উঠেছিল 33 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল 350 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 98.371 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির দেখা যাচ্ছে 40.7 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এর ইন্ট হলো 30 জুন। লাস্ট এজএম হেল্ড অন 23rd January 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 9,83,71,100 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এস আলম কোল্ড রোল্ড এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.03, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.06, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.19, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.28। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 11th September 2025 এ পি রেশিও হয়েছে 44.29। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.05, 20-এ 0.55, 21-এ 0.88, 22-এ 0.67, 23-এ 0.49। অর্থাৎ এস আলম কোল্ড রোল্ড এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 19.46, 20-এ 19.01, 21-এ 18.89, 22-এ 18.56, 23-এ 18.55। অর্থাৎ এস আলম কোল্ড রোল্ড এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 10.364 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2023 সালে প্রফিট হয়েছে 4.783 কোটি টাকা। অর্থাৎ এস আলম কোল্ড রোল্ড এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2023 সালে হয়েছিল 1.5।
এস আলম কোল্ড রোল এই কোম্পানিটি 2006 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 48.5% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 34.06%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 17.44% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগস্ট 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 22.34%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 29.16%। এখন এই কোম্পানিটি দেখা যাচ্ছে শর্ট টার্ম লোন রয়েছে 1412.12 কোটি টাকা, যেখানে এই কোম্পানিটির রিজার্ভ রয়েছে মাত্র 40.7 কোটি টাকা। রিজার্ভের এগেনিস্টে লোন ব্যাপক পরিমাণ লোন রয়েছে। এখন এস আলম কোল্ড রোল এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। এই সঙ্গে দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হইতেছে এবং বুলিঞ্জার ব্যান্ডের সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-এর উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-এর উপরে। আর এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনে নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের কাছাকাছি চলে আসছে। এস আলম কোল্ড রোল এই কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।